শীতের রাত, ধোয়া ওঠা মাটির হাঁড়ি, টকবগে ফোটা ঝোল আর সর্ষের তেলের ঝাঁঝ। এই স্বাদটা একবার পেলে বারবার চাইবে। চলো শুরু করি আজকে স্পেশাল হান্ডি চিকেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। প্রথমেই চিকেনটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে অ্যাড করেছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে কিছুটা সর্ষের তেল আর জল ঝরিয়ে রাখা টক দই। সব কিছুই খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টা। এটা যদি ওভারনাইট রাখা যায় তাহলেও খুব ভালো হয়। এই রেসিপিটা সব থেকে ভালো হয় মাটির উনুনে। আমার মাটির উনুন ছিল না বলে আমি ইট দিয়েই উনুন বানিয়ে নিয়েছিলাম। এই মাটির হাঁড়িটা আমি আগেও 2বার ব্যবহার করেছি, আর যেহেতু মাটির হাঁড়িটা পুরনো সে কারণেই আমি গ্যাসে বসিয়ে ভালো মতো গরম করে নিয়েছি, না হলে হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হাঁড়ি গরম হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে অ্যাড করেছিলাম সর্ষের তেল, তার সাথে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো। এরপর অ্যাড করে দিয়েছিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে হাঁড়ির ঢাকনা আটকে দিলাম। এই চিকেনের জন্য আলাদা করে কোনো জল ব্যবহার করতে হয় না। দমে বসানোর পরে চিকেন নিজের জলেই নিজে ফুটে সেদ্ধ হয়ে যায়। ইট দিয়ে যে উনুনটা বানিয়েছিলাম তাতেই আমি 30 থেকে 45 মিনিটের জন্য চিকেনটা দমে বসাবো। উনুনের আঁচটা অবশ্যই হালকা রাখতে হবে, না হলে চিকেনের জল শুকিয়ে গিয়ে নিচ থেকে পোড়া লেগে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। সর্ষের ঝাঁঝ আর ধনেপাতার গন্ধ দুই মিলে হান্ডি চিকেনটা কিন্তু একদম পারফেক্ট। রুটি, পরোটা, বিরিয়ানি সব কিছুর সাথেই এটা কিন্তু একদম হিট একটা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমরা।